আপনি যদি কালকের মিটিং এর ওই ছবিটা নিয়ে একটু ব্যাখ্যা করেন। এখন আসছি, দেখুন এইটা ব্যাখ্যা করা লাগতেছে, এটা খুব মানে দুঃখজনক, এটা খুব লেম যে আপনি যদি একটি ছবির কথা বলছেন যে ওখানে এনসিপির দুজন নেতার গলায় হচ্ছে ভিজিটার্স কার্ড ঝুলানো ছিল, যেটা দাঁড়ানো ছবি। আবার আপনাদের টেলিভিশন সহ সকল টেলিভিশনে যে ভিডিও ফুটেজগুলি দেখা হয়েছে বসার ছবি যেখানে মিটিং আছে সেখানে কিন্তু তাদের গলায় ঠিকই ভিজিটার্স কার্ডটা ঝুলছিল। ছবি তোলার সময় তারা কি কারণে তাদের ভিজিটার্স কার্ড পকেটে রেখেছে বিষয়টা কিন্তু এরকম নয় যে এই ভিজিটার্স কার্ড কেন লাগে, আপনি ওখানে ঢোকার সময় লাগে, এমন নয় যে এটা সার্বক্ষণিক আপনাকে গলায় ঝুলিয়ে ঘুরতে হবে, দৃশ্যমান রাখতে হয় না। এখন আপনি এখানে কারা এসেছে প্রত্যেকে লিস্ট নিয়ে এসেছে বা ভিজিবল রাখতে হয় সম্ভবত, সেই আলোচনায় আমি যাচ্ছি না। মানে এটা নিয়ে না লম্বা ব্যাখ্যার কোনো বিষয় নেই। ওনারা দুজন কেন সেটা খুলে তাদের পকেটে রেখেছিলেন এটা তাদের একান্ত ব্যক্তিগত ইস্যু। সো এইটা নিয়ে যে সবকিছুতে খুঁজে খুঁজে যে এক ধরনের খুঁত ধরার চেষ্টা, সেইটা আর জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার সময় বা ছবি তোলার সময় হাসি মুখ ছিল, এইটা নিয়ে হাসি মুখ তো ছিলই, কেন ছিল এটা নিয়ে আর আমার কোনো ব্যাখ্যা দেওয়ার কিছু না, হাসি মুখ ছিল দেখা গেছে, একদম পরিষ্কার। মানে আপনি এটাকে স্বাভাবিকভাবেই দেখতে চাচ্ছেন, খুবই স্বাভাবিক। যে দুটো জায়গা, একটা হচ্ছে যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি এই সরকারের বিশেষ করে আওয়ামী লীগের 15 বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন, ফলে সেটি নিয়েই কিন্তু আপনারা দুর্নীতি এবং পরবর্তী যে পদক্ষেপ সেই বিচারাদি করছেন। উনি বলছেন সরকারের ভেতরেও একটা সরকার আছে এবং সেটা খুবই স্পষ্ট হচ্ছে দিনকে দিন। এবং আমরা এটার সঙ্গে, আমি জানি না এটা চোখে পড়েছে বা মানুষ আলোচনা করছে বলে, কালকে যখন 4টি বড় দলের সঙ্গে বা প্রধান দলের সঙ্গে সরকার প্রধান বসলেন, তার একটি ছবি নিয়ে খুব আলোচনা, ছবি দুটো আলোচনার দিকে। একটা হচ্ছে নবগঠিত এনসিপির যে দুজন নেতা ছিলেন, নাহিদ হোসেন এবং তাদের দলটির সাধারণ সম্পাদক বা যিনি সদস্য সচিব আক্তার, সেই দুইজনের গলায় ভিজিটর্স কার্ডটা ছিল না। এটি নিয়ে একটা আলোচনা, বাকি সবার গলায় রয়েছে যারা রাজনৈতিক দলের নেতা। আরেকটা আলোচনা হচ্ছে যে সরকার প্রধান হাসছেন, এখন প্রফেসর ইউনূসের মুখটাই হাসি হাসি এবং সঙ্গে আরো দুজন রাজনৈতিক নেতাও হাসছেন, দুজন বিএনপি নেতা। ফলে যখন রাষ্ট্রীয় শোক, 6 জন মানুষ তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না যারা স্কুলে ছিল, রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার প্রধান, বা এটা মানুষের মনে এটা খুব বড় অপরাধ হয়তো না, কিন্তু মানুষকে কষ্ট দেয় কিনা, বা এই ছবি আপনারা বা প্রেস উইং কেন এই ছবিটাই বাইরে দিলেন? আপনাকে ধন্যবাদ। দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে যে আলাপটা করছিলেন যে 1 বছর পর এসে সরকার প্রধান বলেছেন যে ষড়যন্ত্রকারীরা মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, সেই লক্ষণ দেখা যাচ্ছে। এইটা আপনি যদি খেয়াল করেন দেখবেন যে প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকেই বারবার বলেছে যে এই শক্তিটা সবসময় সক্রিয় হওয়ার চেষ্টা করে। আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি, প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, এবং এই যুদ্ধাবস্থাটা কি সেটাও উনি ব্যাখ্যা করেছেন বিভিন্ন সময়। সুতরাং আপনি অতি সাম্প্রতিক সময়ে যদি আপনি খেয়াল করেন, আপনি দেখবেন যে এই যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ, তারা কিন্তু নানান ঘটনার মধ্য দিয়ে নানান মানে উসিলা খুঁজে সক্রিয় হওয়ার বা তাদের তৎপরতা দেখানোর নানান চেষ্টা করছে। এই চেষ্টাটা কখন থেকে একটু বেশি পরিলক্ষিত হচ্ছে? যখন থেকে দেশের সবগুলি ক্রিয়াশীল রাজনৈতিক দল মোটামুটি একটি স্পষ্ট ধারণা পেয়ে গেছে যে কবে নাগাদ ইলেকশন হতে যাচ্ছে। ইলেকশনের প্রস্তুতি নিয়ে সরকার প্রধান সংশ্লিষ্টদেরকে নানান ধরনের নির্দেশনা দিচ্ছেন। দেখুন, আওয়ামী লীগ চেষ্টা করবে যে এখানে একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে বানচাল করা যায়, নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে কি কি ধরনের বাধা তৈরি করা যায়, কিভাবে নির্বাচন প্রলম্বিত হলে নানান জায়গায়, আপনি খুব স্বাভাবিক, নির্বাচন যত প্রলম্বিত হবে এখানে নানান পয়েন্টে নানান জায়গায় নানান ধরনের দুর্বলতা প্রকাশ পাবে, নানান ধরনের দুর্বলতা তৈরি হবে, সেই সুযোগগুলি আওয়ামী লীগই নিতে পারবে। সুতরাং তারা এটা চায়, মানে আওয়ামী লীগ নির্বাচন প্রলম্বিত করতে চায়। খুব সব আওয়ামী লীগ তো দেশকে একটি স্টেবল অবস্থায় অস্থিতিশীল রাখার চেষ্টা করবে। এই জন্য তারা কি করছে, তারা কোথাও কোথাও ঘটনা ঘটিয়ে সেটার সুযোগ নিচ্ছে, আবার কোথাও কোথাও কোনো ঘটনা ঘটলে সেটার সুযোগ নিচ্ছে। এই ঘটনা ঘটলে তার সুযোগ নেওয়ার যদি আপনি সাম্প্রতিক এক্সাম্পলে যান, সেক্ষেত্রে হচ্ছে এমন একটি মর্মস্পর্শী ঘটনা, একটি দুর্ঘটনায় কতগুলি মানে মাসুম বাচ্চা একেবারে প্রাণ হারালো, সেই জায়গাটায় কত রকম তাদের যে ইন্ডাস্ট্রিয়াল লেভেল অফ স্প্রেডিং রিউমার, সেটা নিয়ে তারা সামনে হাজির হলো। তারা এখানে আজকে একটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকিং গ্রুপে দেখলাম যে
এই শুধুমাত্র এই বিমান ঘটনাকে কেন্দ্র করে যেই পরিমাণ রিউমার ছড়ানো হচ্ছে তা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন অফিসিয়াল পেজ থেকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে মানুষকে কিভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরকম পর্যায়ে সরকার প্রধান মনে করেছেন যে রাজনৈতিক দলগুলির সঙ্গে ওনার বসা প্রয়োজন। দেখুন, তার আগে ওনার দুজন উপদেষ্টা এবং আপনারা সহ প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন। এখন আসছি সে জায়গায়। রাজনৈতিক দল অবরুদ্ধ থাকার অবস্থাটা যদি আপনি বলেন, দেখেন ওই যেই স্কুলটিতে এত বড় একটা ঘটনা ঘটলো, ঘটনার পরদিন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা স্কুলে গেলেন। ওনাদের পরিকল্পনা ছিল যে একজন শিক্ষিকা, আপনি জানেন যে খুব হৃদয় বিদারক ঘটনা, উনি মারা গেছেন অনেকগুলি বাচ্চাকে বাঁচাতে গিয়ে, 20 জনের মতো। তো সেই শিক্ষিকার বাসায় যাওয়া, আশেপাশে থাকা শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে দেখা করা, সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে তারা 6টি দফা নিয়ে আন্দোলন করেছে। ওই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে যাওয়া মাত্র ইমিডিয়েটলি উপদেষ্টারা বৈঠক করেছেন এবং তাদের প্রত্যেকটি দাবির সঙ্গে সরকার একমত। কোনোটি মানতে কোনো অসুবিধা আছে এরকম কোনো দাবিই নেই। তারা খুব শান্ত, তারা সহযোগিতা করছে সব বিষয়ে। কিন্তু আমরা খেয়াল করলাম স্কুলের বাহিরে একটা পর্যায়ে ভিতরেও কিছু মানুষ ঢুকে পড়েছিল, পরে আস্তে আস্তে তারা বের হয়ে গেছে। স্কুলের বাইরে ওই যে দিয়াবাড়ি গোলচত্বর এলাকায়, সেখানে নানান ধরনের মানুষ এসে জড়ো হচ্ছে, যেটা পরবর্তীতে চিহ্নিত হলো বেশ কয়েকজন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী ওখান থেকে আটক হয়েছে। এখন মুশকিল হলো এই জায়গা থেকে বের আসা খুব সহজ, কিন্তু শুধু একটু শক্তি প্রয়োগ করা লাগতো, আইন শৃঙ্খলা বাহিনীকে একটু কঠোর হওয়া লাগতো। দুজন উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে আমরা যদি প্রয়োজনে রাতের 12টা বেজে যায় আমরা এখানে থাকবো, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু কোনোভাবেই অতিরিক্ত বল প্রয়োগের কোনো ঘটনা ঘটানো যাবে না। এটাতে আরো সুযোগ নেওয়ার চেষ্টা করবে, তাছাড়া সরকারের পলিসিটা ওই বল প্রয়োগ নয়। আপনি যদি কালকের মিটিং এর ওই ছবিটা নিয়ে একটু ব্যাখ্যা করেন। এখন আসছি, দেখুন এইটা ব্যাখ্যা করা লাগতেছে, এটা খুব মানে দুঃখজনক, এটা খুব লেম যে আপনি যদি একটি ছবির কথা বলছেন যে ওখানে এনসিপির দুজন নেতার গলায় হচ্ছে ভিজিটার্স কার্ড ঝুলানো ছিল, যেটা দাঁড়ানো ছবি। আবার আপনাদের টেলিভিশন সহ সকল টেলিভিশনে যে ভিডিও ফুটেজগুলি দেখা হয়েছে, বসার ছবি যেখানে মিটিং এ আছে, সেখানে কিন্তু তাদের গলায় ঠিকই ভিজিটার্স কার্ডটা ঝুলছিল। ছবি তোলার সময় তারা কি কারণে তাদের ভিজিটার্স কার্ড পকেটে রেখেছে, বিষয়টা কিন্তু এরকম নয় যে এই ভিজিটার্স কার্ড কেন লাগে, আপনি ওখানে ঢোকার সময় লাগে, এমন নয় যে এটা সার্বক্ষণিক আপনাকে গলায় ঝুলিয়ে ঘুরতে হবে, দৃশ্যমান রাখতে হয় না। এখন আপনি এখানে কারা এসেছে প্রত্যেকে লিস্ট নিয়ে এসেছে বা ভিজিবল রাখতে হয় সম্ভবত, সেই আলোচনায় আমি যাচ্ছি না। মানে এটা নিয়ে না লম্বা ব্যাখ্যার কোনো বিষয় নেই। ওনারা দুজন কেন সেটা খুলে তাদের পকেটে রেখেছিলেন, এটা তাদের একান্ত ব্যক্তিগত ইস্যু। সো এইটা নিয়ে যে সবকিছুতে খুঁজে খুঁজে যে এক ধরনের খুঁত ধরার চেষ্টা, সেইটা। আর জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার সময় বা ছবি তোলার সময় হাসি মুখ ছিল, এইটা নিয়ে হাসি মুখ তো ছিলই, কেন ছিল এটা নিয়ে আর আমার কোনো ব্যাখ্যা দেওয়ার কিছু না, হাসি মুখ ছিল দেখা গেছে, একদম পরিষ্কার। আপনি এটাকে স্বাভাবিকভাবে দেখতে চাচ্ছেন, খুবই স্বাভাবিক।